হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। কি কি ভুলের কারণে উদ্যোক্তা হিসেবে টিকে থাকতে পারেন না, তার মধ্যে মাশরুম চাষের ক্ষেত্রে কেন স্থায়ী হতে পারেন না অনেক উদ্যোক্তা, সে ভুলগুলো আজকে জানিয়ে দেব। প্রথমে মনে করে থাকেন যে এটাতে তেমন কোনো পুঁজি লাগে না। পুঁজি লাগে, তবে তুলনামূলক অন্যান্য ব্যবসার থেকে কম, কিন্তু ধারাবাহিকভাবে আপনাকে ইনভেস্ট করতে হয়। একসাথে অনেক বেশি করার প্রয়োজন হয় না। ধারাবাহিকভাবে আপনি যখন ইনভেস্ট করবেন, ধারাবাহিকভাবে মার্কেট ধরবেন, এটাই নিয়ম। কিন্তু অনেকেই মনে করে থাকেন আমি 50 পিস স্পুন নিব, তাহলে এতগুলো দিয়ে কি করব। এখন 1500-2000 টাকা যদি আপনি মনে করেন অনেক বেশি, তাহলে আপনি কি ব্যবসা করবেন আর কি শিখবেন। দ্বিতীয় পয়েন্ট হয়েছে, মনে করলেন আপনি 2000 টাকা ইনভেস্ট করলেন, তাহলে এটা থেকে আগে আমি লাভ দেখব, তারপরে আমি ইনভেস্ট করব। এটাও ভুল। কারণ আপনি প্রথমত নিবেন, আপনাকে কে চিনে, আপনার পণ্য মার্কেট পর্যন্ত পৌঁছাতে আপনি যদি শ্রম না দেন, আপনি যদি মনে করে থাকেন আমি কোথায় বিক্রি করব। বিক্রির তো অবশ্যই জায়গা আছে। অনেকগুলো ভিডিওতে বলে থাকি কিভাবে আপনি মার্কেটিংটা করবেন। যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন তাদেরকেও জানিয়ে দেওয়া হয় যে অনলাইন এবং অফলাইন কিভাবে মার্কেটিং করবেন। কিন্তু সে বিষয়ে খুব একটা গুরুত্বের সাথে তারা চিন্তাও করে না, গুরুত্বের সাথে পরিশ্রম করেও না। গুরুত্বের সাথে স্থায়ী হবে এরকম চিন্তা থাকলেই আপনি পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া কোনো জিনিসেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন না শুধুমাত্র টাকা ইনভেস্ট করে। তৃতীয়ত হয়েছে, মনে করে থাকেন এটা এতটাই সহজ, শুধু চাষ করলেই হবে, বিক্রি না করে লাভবান হতে পারবেন কিনা। এখন আপনি বিক্রি করতে হলে আপনাকে সেই দ্বার পর্যন্ত যেতে হবে। আপনি কোন লেভেলের ভোক্তা ধরবেন, সেই লেভেল অনুযায়ী আপনার লাভের পরিমাণ থাকবে। আপনি ভালো লেভেলের ভোক্তা ধরতে হলে আপনাকে ভালো লেভেলের পণ্য দিতে হবে। শুধুমাত্র অনেকেই আছেন প্রশ্ন করে থাকেন আপনি কত টাকায় বিক্রি করেন। এখন আমি তো বিক্রি করি কয়েকটা গ্রেডে, প্রি ম্যাচিউর বিক্রি করি, ম্যাচিউর বিক্রি করি, ওভার ম্যাচিউর বিক্রি করি। ক্যাটাগরি অনুযায়ী আপনার পণ্য নির্ধারণ হবে। এখন আপনি নিজেকে সেই পর্যন্ত যোগ্যতা যদি অর্জন না করেন, সেক্ষেত্রে আপনি বুঝবেন না যে কিভাবে আমি স্থায়ী হব। একদিনে কোনো কিছুই শেখা সম্ভব না, এবং একদিনে কেন 2-4-6 মাসে যে আপনি খুব একটা লাভবান হবেন, এটা কোনো পেশাতেই পারবে না। কিন্তু যাদের মনে হয় 500, 1000, 2000 টাকা ইনভেস্ট করে আমি কতটুকু লাভবান হতে পারবো তার উপরে নির্ভর করে আমি ইনভেস্ট করব, এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং ভুল পদ্ধতি। আপনি শুকাতে পারছেন মাশরুম, আপনি পাউডার করতে পারছেন, অনেকগুলো উপায় আছে এবং অনলাইনে বিক্রির ব্যবস্থা আছে। সেক্ষেত্রেও যদি আপনি না পারেন, আপনি যদি কোথাও শিখতে না চান, সবথেকে বড় সমস্যা শিখার আগ্রহটা কম আমাদের মাঝে। এটাও একটা মূল কারণ যে আমরা না শিখে এক্সপেরিমেন্ট করতে যাই। সবার আগে আপনাকে শিখে তারপরে এক্সপেরিমেন্ট করতে হয়। না শিখে এক্সপেরিমেন্ট করলে সেখানে সফলতা আসে না। যদি আপনি সিস্টেম ওয়াইজ লেগে থাকেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন, কিন্তু সিস্টেমের বাইরে যখন আপনি মনে করে থাকেন যে আমি পারবো, অনেকেই আছেন আমি খুব আত্মবিশ্বাসী আমি এটা পারবো, এই ধরনের মানুষদেরই উদ্যোক্তা হিসেবে টিকে থাকা মুশকিল। আশা করি এই ভুলগুলো আপনি নিজেকে বোঝানোর চেষ্টা করবেন যে এটার মধ্যে আপনি আছেন কিনা, বা এই রুলসের বাহিরে আপনি নিজেকে তৈরি করতে পারবেন কিনা, তাহলেই আপনি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করাটা উত্তম। আশা করি আমি যে উদ্দেশ্যে ভিডিওটা দিয়েছি বুঝতে পারবেন। অনেকেই এই প্রশ্নগুলো করে থাকেন, যার কারণে ভিডিও আকারে দেয়া, যাতে আপনিও জানতে পারলেন এবং যাদের উদ্যোক্তা হওয়ার সম্বন্ধে কোনো ধারণা নেই
তারাও জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।